আলু পোস্ত আমি তার জন্য 400 থেকে 500 গ্রাম আলু নিয়ে নিয়েছি। আমি একে ছোট ছোট পিসে কেটে নেব, যেরকম আলু পোস্ত কাটা হয়। তা আপনি কড়াটা গরম হয়ে থাকবে, তার মধ্যে আমি আলু কেটে নেব। আলুটাকে যেরকম পারলাম কেটে নিলাম, একে ভালো করে ধুয়ে নেব। এবার আপনি একটু সাইজ হিসেবেই কাটবেন, আলুটা যেন খুব বড় না হয়। এর মধ্যে সব থেকে একটা ফেভারিট ডিশ আছে আলু পোস্ত। তার মধ্যে আবার আমরা যে ইভেন্ট বাড়িতে বানাই, যেন একটু মিস না হয়, সেরকম আমি বাড়িতে ছোট করে বানিয়ে देखाबो। और जो हमारे हिंदी भाषी लोग भाई साहब लोग हैं माते बने, वो भी ये सब्जी को बना के घर में बहुत अच्छे तरह से आप खा सकते हैं। बहुत टेस्टी होता है। तो हर खाना तो हर स्टेट में नहीं चलता है, लेकिन कुछ ऐसा डिश है कलकत्ता का जो कहीं भी नहीं खाया जाता है। कड़ा गरम छिलो, 500 आलू आछे, 40 ग्राम अंदाजे तेल दिए दिएছিলাম সরষের তেল। এরই মধ্যে একটু ফোড়ন দিয়ে দিলাম। তা তেলটা একটু ঠান্ডায় ছিল, ফটাফট গরম হয়ে যাবে। আজকে যে আলু পোস্ত বানাবো যেন খুব ঘাটা ঘাটা না হয়, ওইটাই দেখাবার চেষ্টা করব। আমার বাড়ির মধ্যে না হলে ইভেন্টে হলে ওখানকার স্টাইল নিয়েছে। এতে আলু দিয়ে দেবো কাটা, 2-3 মিনিট ভাজবো। আর এতে নুন দিয়ে জল দিয়ে দেবো, আর এতে কিচ্ছু আমি দেবো না। পোস্তটা আমার পানসে না হয়, তার জন্য আমি কাঁচা লঙ্কা গোটা আলুর সাথে 2-3টে দিয়ে দিলাম। এবার আমি এতে পরিমাণ মতো নুন দেবো। তা পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আমি। 3-4 মিনিট খুব সুন্দর কষা হয়ে গেছে। এর থেকে বেশি আলু আমি কষবো না আলু পোস্তর জন্যে। এবার পরিমাণ মতন আমি জল দিয়ে দেবো। তা পরিমাণ মানে আলু গায়ে গায়ে উপরে জল থাকবে, সে পরিমাণে জল দেবো। তা আমি জল দিই, একে ঢাকা দিয়ে দিই। তা আমি একে প্রায় 10 মিনিট এইভাবেই ফুটতে দেবো জোর আছে। তার মধ্যে আমি পোস্ত আর কাঁচা নিয়ে নিলাম। এটা আপনি শিলেও বাটতে পারেন, আরও ভালো হয়। তাই একে আগে আমি শুকনো গুঁড়ো করে নেব, কেন কি বাটিটা বড় আছে আর আমার 20 থেকে 25 গ্রাম পোস্ত আছে। এবার কিভাবে বাটতে হবে তো আপনি দেখুন। আমার বাড়িতে 5-6টা মিক্সচার মেশিন থাকে, তো মাঝে মাঝে চালিয়ে ট্রাই করে নিই কোনটা বসে গেছে নাকি, কেন কি ওয়ার্কাররা তো বলে না, সব আমাকেই দেখতে হয়। তা দেখুন খুব সুন্দরভাবে আমি মানে এইটুকুই পোস্তকে শুকনো আগে একটু ঠুকে ঠুকে বাটিটাকে যেন পোস্ত এক জায়গায় জড়ো হয়ে আমার গুঁড়ো হয়ে যায় ভালো করে। তাই এবার এতে আমি কাঁচা লঙ্কা আছে, তা আমি কটা কাঁচা লঙ্কা আগে দিয়েছিলাম। তা টোটাল আপনি 20 গ্রাম প্রায় ঝাল পোস্ততে দিতে পারেন, কেন কি পোস্তটা একটু স্পাইসি হলে তবেই ভালো লাগবে। কাজের লোককে 20 গ্রাম পোস্ত বাটতে দিলে বাটিতেই গোটা গোটা আটকে নিয়ে আসে। তা এইটুকু পোস্ত দেখুন আমি কি সুন্দর করে আইডিয়া করে বেটে নিচ্ছি। এইদিকে আমার আলু 5-6 মিনিট ধরে ফুটে যাচ্ছে। এইটুকুই পোস্ত আমি কি সুন্দর মিহি করে বেটে নিলাম, একটাও আমার গোটা পোস্ত নেই। আর যদি আপনিও কিচেনে 10-20 গ্রাম পোস্ত বাটতে গেলে মিক্সচার মেশিনে, তো দেখবেন অর্ধেকটা গোটাই রয়ে যায়। আমি বাটিটাকে পরিষ্কার করে নেব। পোস্তটা বাটার জল ধুয়ে ধাইয়ে দিয়ে দিলাম। পোস্ত একটু পাতলাও হলে কোনো অসুবিধে নেই, আমার আলুর সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। একটু বেশি ফুটিয়ে নেই। পোস্ত খুব সুন্দরভাবে সেদ্ধ হচ্ছে। আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, তা এখন এভাবে হয়েছে। তারও প্রায় 20% আলু আমার সেদ্ধ হলে তারপরে আমি এতে পোস্ত দেবো। আর খুব যদি জলটাও শুকিয়ে যায় তাহলে পোস্তটা কি হবে, মাখা মাখা খুব ঘাটা ঘাটা হয়ে যাবে। তা আপনাকে জলটা আগে থেকে একটু বেশি রাখতে হবে। সেদ্ধ হয়ে গেছে। এবার এতেই আমি পোস্তটা দিয়ে দিলাম। আর একেও খুব সুন্দর করে আমি যতক্ষণ আমার একটু গাঢ় গাঢ় না হয়ে যায়, আমি একে প্রায় 7-8 মিনিট ফুটাবো। যখন আপনি পোস্ত বানাবেন আলুটা যেন তাকিয়ে না থাকে, একটু আলুর গাটা খসে যাবে, তবে একটু গাঢ় হবে। আর কম পোস্ত দিলেও আপনার কোনো অসুবিধে হবে না, আর খেতেও খুব সুন্দর লাগবে। তা আমার এ ফুটেই যাচ্ছে। একটু ঝোলটা গাঢ় হলে তারপরে দেখুন পোস্তটাকে লাস্ট অবধি কীভাবে খুব টেস্টি বানানো যায়, একদম ইভেন্ট স্টাইলের মতন। তা ওইটাই আজ আমি চেষ্টা করব। আমরা আমি একটু পোস্ততে দিইনি। এবার এতে আমি প্রায় 20 গ্রাম কাঁচা তেল দেবো। আমার কালারটাও খুব সুন্দর আসবে। পড়েছে
তার টেস্টটাও খুব সুন্দর লাগবে। তা পোস্ত বা যে কোনো মাছের ঝাল হোক, পোস্ত সরষের কাজ হলে একটু কাঁচা তেল আপনি নিশ্চয়ই দেবেন, আর ওটাকে ভালো করে একটু ফুটিয়ে নেবেন। তেলের সাথেও 2-3 মিনিট আরও ফুটে যাক। এর থেকে বেশি আমি আলু গলাবো না, আর ঝোলটাও গাঢ় করব না, কেন কি আমার চন্দ্রমুখী আলু আছে, এটা পুরো মাখা মাখা হয়ে যাবে। তা একটু পোস্তটা যেন বেশ জুসি জুসি থাকে, তাই জন্য এরকম গ্রেভি হলে আপনারা নামিয়ে দেবেন। তা চলুন আমি একে একটা কড়াতে রেখে দিচ্ছি। তা আমাদের হাতা খুন্তি থেকে বেশি ঢালাঢালির কাজ থাকে বড় বড় ইভেন্টে। তা আপনার অল্প অল্প করে তুলবেন, কেন কি সব সময় কিপ মি হেলথ, নিজের শরীরটাকে বাঁচাতে হবে, তবে আপনি সবাইকে সেবা দিতে পারবেন। তাই এটা আমি একটা পাত্রতে ঢেলে দিলাম, একটু 10 মিনিট ঠান্ডা হোক, তারপরে আপনাকে দেখাবো কি আমার জুসিটা কিভাবে টেনে আর পোস্তটা বেশ ড্রাই ড্রাই হবে। 10 মিনিটের পর দেখুন কি সুন্দর মাখা মাখা আলু পোস্ত হয়ে গেছে। এটা আপনি রুটি ভাত যে কোনো জায়গায় খেতে পারেন, আর খুব সুন্দর লাগবে, খুব স্পাইসি হয়েছে। তা আপনারাও এরকমই বানান আর খান। অনেকজন তো দেখেন সেট আপের রান্না যে আপনি বাড়িতে করতে পারেন না, করতে গেলে সে একই হয়ে যায়, কিন্তু আমরা তো চলতা ফিরতা কিচেনে রান্না করি, সেট আপ করে, তা বাড়িরই মতন রান্না করি। তা আমার যদি আপনি রেসিপিটা 1-2 বার দেখে বানিয়ে খেলে দেখবেন আপনাকে নিশ্চয়ই ভালো লাগবে, আর এরকমই বানালে আপনার বাড়ির লোককেও ভালো লাগবে। তা চলুন দেখতে থাকুন হেলদি ক্যাটারার্স, খান হেলদি, থাকুন হেলদি।